নমস্কার বন্ধুরা, আমি আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম। তো ছোটোবেলা থেকে আমি একটা কথা শুনে বড় হয়েছি যে সংসার সুখের হয় রমণীর গুণে। কিন্তু আমার মনে হয় একটা সংসারে সুখী হওয়ার জন্য স্বামী স্ত্রী দুজনকেই একে অপরের পরিপূরক হতে হয়। একে অপরের সুখ দুঃখে একসাথে থাকা, একে অপরেরকে বোঝা, এটাই মনে হচ্ছে সবথেকে বড় ব্যাপার। তাহলে এটা যদি দুজনের মধ্যে বোঝাপড়া ভালো থাকে তাহলেই সে সংসার সুখের হয়। যেমন আমি আমার জীবন দিয়ে আমি গল্পটা করছি, কারণ আমার হাজবেন্ড প্রচণ্ড কেয়ারিং, সব দিক দিয়ে সত্যি কি বলবো, মানে যখনই আমার কোনো রকম সমস্যা হয়, শরীর খারাপ হোক বা হোক, যে কোনো একটা সমস্যা হয়তো আমার রান্না করতে ইচ্ছা হচ্ছে না, ও তখনই আমাকে হেল্প করে। কোনো দিনও কোনো সময় না করে না। আজকে অনেক বছর হয়ে গেল আমরা একসাথে সংসার করছি, কিন্তু কোনো দিনও কোনো কিছুতে না করে না। আর এত বোঝে, কি বলবো, প্রতিটা মেয়েরই এরকম কেয়ারিং হাজব্যান্ড থাকা সত্যি খুবই দরকার। আর এই যে দেখো, আজকে প্রচণ্ড গরম পড়েছে, আর আমার একদম সন্ধ্যের পর রান্নাঘরে ঢুকতে ইচ্ছে হচ্ছিল না। তো আমাকে বলছে ঠিক আছে যাও, আমি রান্নাটা আজকে আমি করছি রাতের বেলা। তো দেখো, এই যে রেসিপিটা তোমরা দেখতে পাচ্ছ, সেটা এর আগেও একবার করেছিল, খুবই ভালো লেগেছিলো। তাই আমি বললাম ঠিক আছে, আমি সব কেটে দিচ্ছি, তুমি তাহলে করো। এদিকে দেখো, আজকে আমার মেয়ে সারাদিন ঘুমায়নি, আর চোখে প্রচণ্ড ঘুম ঘুম হয়ে আছে। তো সেই জন্য ওকে আগে খাইয়ে দিল। খাইয়ে দেওয়ার পরে এই যে দেখো রান্নাঘরে চলে এসে এই যে দেখো সব কিছু এখানে আলু আলু ভাজা যেরকম হয় সেরকম করে আলুটা কেটে নিতে হবে। তারপরে পেঁয়াজ, রসুন, টমেটো আর সর্ষের তেল থাকলে ভালো হয়, কিন্তু যেহেতু আমরা সাদা তেল খাই সেই জন্য সাদা তেলটাই ব্যবহার করা হলো। সব কিছু দিয়ে হলুদ লবণ সব কিছু দিয়ে আগে মসুর ডালটা মেখে নিল। মেখে নেওয়ার পরে এবার দেখো কড়াইটা গরম করতে দেওয়া হলো। কড়াইটা গরম করে তেল দেওয়া হলো। তেলটা গরম করার পরে এই যে দেখো মিশ্রণটা সম্পূর্ণ ওটার মধ্যে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে। তো ছেড়ে দেওয়ার পরে এখন এটা ভালো করে ভাজা করে নিতে হবে। ভাজাটা কিন্তু ভালো করে করতে হবে, এতে তেলটা একটু বেশি লাগে। আর এখানে আমার লঙ্কাটা একটু কম দেওয়া হয়ে গেছিলো, লঙ্কাটা আরেকটু দিতে হতো। তো তারপরে দেখো ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিতে হবে জল। আর এদিকে দেখো কী সুন্দর রান্না করছে, আর আমি সুন্দর করে মোবাইলটা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, ক্যামেরা করছি। আমার খুবই ভালো লাগছে, কারণ অন্যদিন অন্যরকম হয়, ও ক্যামেরা করে আর আমি থাকি ওই জায়গায়, আর আজকে আছে ও এই জায়গাতে। আমার খুব ভালো লাগছে, মানে নিজেকে মানে যে রান্না দেখবেন, নিজের রান্না খেতে খেতে অনেক সময় কেউ রান্না করলে সত্যি খুব ভালো লাগে। আর ও মাঝে মধ্যেই রান্না করে আর সব রান্না জানে। আমি অনেক রান্না ওর কাছ থেকেও শিখেছি। তো এদিকে দেখো, এদিকে ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, হাফ সেদ্ধ হয়ে গেছে। তো এই যে এখন মনে হচ্ছে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন এতে দিতে হবে আরেকটা জিনিস। তো এদিকে দেখো, এখন এটার মধ্যে দিয়ে দিবে ডিম। এই দুটো ডিম ফাটিয়ে নিল। এই ডিমটা এখন ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দিতে হবে। সত্যি অনেক রকমের রান্না জানে বলে আমার খুবই সুবিধা হয়, আবার অসুবিধাও আছে। আর কেননা যেমন তেমন রান্না করে দিলে ও ধরে নেয় কোনটা বেশি আছে কোনটা কম আছে, সেই জন্য আমাকে খুব সতর্ক থেকে রান্নাও করতে হয়। এটা একদিকে আবার মুশকিলও বলতে পারো। হাজব্যান্ডরা রান্না জানলে এটা একটা মুশকিলেরও ব্যাপার আছে। তো এদিকে দেখো ডিমটা দেওয়ার পরে এই যে দেখো বেশ সুন্দর এখন একদম মাখা হবে। মাখা হলে নামিয়ে নিতে হবে। আর এদিকে ভালো করে যতটা আর কি ভাজাটা মেন হচ্ছে, সব কিছু জিনিসগুলো দিয়ে যদি একসাথে ভালো করে ভাজা যদি না হয় তাহলে সেই জিনিসটা কিন্তু ভালো হয় না। তো দেখো নামিয়ে নেওয়ার পরে দেখো খেতে কত সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও তেমন ভালো হয়েছিল। আর এদিকে দেখো রান্নাবান্না করার পরে দেখো গামছাটা কাঁধে নিয়ে ও মশা তাড়াচ্ছিল, আর এদিকে বাসনগুলো মাজছে। আর এদিকে দেখো আমার ওই ঘরে দরজা বন্ধ, এখনও স্যার পড়াচ্ছে, রাত 10:15 বাজে। আমার ছেলের স্যার এখনও যায়নি, পড়াচ্ছে। আর এদিকে আমার মেয়ে দেখো প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, কেননা আজকেও সারাদিন ঘুমায়নি, আর এই যে ঘুমের জন্য খুব বায়না করছে। তো এদিকে সব কিছু মিলেমিশে আজকে আমাদের এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা, বাই বাই। কালকে দেখা হবে নতুন